জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা পদ হারালেন ববি হাজ্জাজ। নিজেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণার একদিনের মাথায় তাকে বহিষ্কার করলেন এরশাদ। আজ দলের এক বিবৃতিতে ববি হাজ্জাজকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। তবে ববিকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, বিশেষ উপদেষ্টা জাতীয় পার্টির কোনো সাংগঠনিক বা গঠনতান্ত্রিক পদ নয়, তাই পার্টি চেয়ারম্যান তার নিজ এখতিয়ারে ববি হাজ্জাজকে অব্যাহতি দিয়েছেন। ঢাকা ২ সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে আজ মনোনয়নপত্র নিয়েছেন ১৩ জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ববি হাজ্জাজ। আর কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শতাধিক প্রার্থী। কাজী রুনা রিপোর্ট। রোববার সকাল থেকেই ঢাকা সিটির সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র নিতে ভিড় করেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। উত্তর সিটির জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানের বহিষ্কৃত বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ মনোনয়নপত্র নিয়েছেন। পরে আলোচিত ধনাঢ্য ব্যবসায়ী মুসা বিন শামসের ছেলে ববি হাজ্জাজ বলেন, সিটি নির্বাচন নির্দলীয় হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র নিয়েছেন। আমার কাজে দলের বৃহত্তর ইন্টারেস্টে কোনো ক্ষতি হচ্ছে এবং দল দেশবাসীকে যেটা দিতে চায়, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ দেশবাসীকে যেটা দিতে চান, সেগুলোতে কোনো ক্ষতি হবে, তাহলে সেই ধরনের কোনো স্টেপ কখনো আমি নিব না। এদিকে জাতীয় পার্টির মনোনীত উত্তর সিটির প্রার্থী বাহাউদ্দিন বাবুল ও সিপিবির প্রার্থী কাসিম রতন মনোনয়নপত্র সংগ্রহ করেন। যারা সৎ এবং দরিদ্র প্রার্থী, যারা ধরেন স্কুল শিক্ষক, শ্রমজীবী মানুষ, তাদের পক্ষে নির্বাচন করা খুবই কঠিন, যে ১ লক্ষ টাকা জামানত দিয়ে নির্বাচন করা। রাস্তাঘাট, সোয়ারাজ, মশা এইসব নিধনের জন্যই আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার জানিয়েছেন, প্রার্থীরা যাতে শতভাগ আচরণবিধি মেনে চলে সে ব্যাপারে তারা সজাগ থাকবেন। আচরণবিধির ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আচরণবিধিতে যা আছে আমরা সেটিই প্রয়োগ করব। দিন শেষে ঢাকা ২ সিটির জন্য মেয়র পদে ১৩ জন এবং কাউন্সিলর পদে শতাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কাজী রুনা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।